বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ভাই ও ভাতিজাদের হামলায় আহত ফয়জুর রহমান মাখন নিহত হয়েছেন। 3 সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকেল 4:30 সময় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপাড় গ্রামের শ্রমিক নেতা শহীদ হাফিজ শিহাবুদ্দিনের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার গাছবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জুড়িতে গত কয়েকদিনের উজান থেকে নেমে আসা ভারী বৃষ্টিপাত সৃষ্ট পাহাড়ি ঢলে মাহবুব হাসান রিয়াদ নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে স্থানীয় জুড়ি জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় 5 লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। সোমবার অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।